বড় বোনের বুদ্ধিতে বেঁচে গেল ছোট বোনের প্রাণ এই বখাটের হাত থেকে। এই বখাটে তাকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের জালে ফেলে বলেছে বাড়ি ফাঁকা আছে কিনা। সেও বলছে হ্যাঁ বাড়ি ফাঁকা আছে। এখন তার বাড়িতেই দেখেন সেই বখাটেকে নিয়ে এসেছে এই স্কুল পড়ুয়া মেয়েটি। সেও একটু পরে বুঝতে পারবে যে আসলে তার সাথে কি ঘটনা ঘটছে। এই বখাটে ছেলে তার কিন্তু বয়সে অনেক বড়। সে কিন্তু মূলত তাকে বিয়ে করবেন না, তার কাজই হচ্ছে অন্যটা বা এরকম মেয়েদের সাথে কিন্তু প্রেম করা। তো এই যে স্কুল পড়ুয়া যে আপু, তার বয়স কিন্তু বেশি না। সেও কিন্তু এসব বুঝতে পারেনি। সেও তার মিষ্টি, মিষ্টি কথায় কিন্তু তাকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরে হয়ে যায় সমস্যা। তার বড় বোন এসে বাড়িতে হাজির। এখন কি করবে দুজনে বুঝে উঠতে পারছে না। বারে, বারে দরজায় গিয়ে দরজা দূরবীন দিয়ে দেখতেছে যে বাহিরে দাঁড়িয়ে রয়েছে তার বড় আপু। এখন সে ভালো করেই জানে যে তার বড় আপু কিরকম। কারণ তার বড় আপু তাকে খুব ভালোবাসে। এইজন্য তার কোনো কিছুতে তার বড় আপু বিন্দু পরিমাণ ছাড় দেয় না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তার বড় বোন যে একদম সাহসিকতার সাথে সেই এই যে কালপিট তাকে এমন শিক্ষা দেয় এবং তার বোনকে বুঝায় যে এটা কিন্তু ঠিক না। কিন্তু ১ম এ তার বোন যখন ঘরে ঢুকবে এরা কিন্তু শিকারে যাবে না যে ঘরের ভেতরে কি আছে। কিন্তু তার বড় বোনও নাছোড়বান্দা, সে অনেকক্ষণ ধরে দরজা অপেক্ষা করতে, করতে তার মনের ভিতরে একটি সন্দেহ আসে। কি ব্যাপার? একেই তো আমার হাতে ছিল চাবি, আমি ঘরের দরজা লক করে গিয়েছিলাম। তুই আসলি কখন? আর দ্বিতীয়ত কথা হচ্ছে তুই এসেছিস ভালো কথা। আমি এতক্ষণ ধরে দরজা নক করতেছি, তুই দরজা খুলছিস না কেন? এখন সে বলতেছে, "আপু আমার মানে আজকে ক্লাসটা ভালো লাগে নাই, এইজন্য আমি আগে, আগে চলে এসেছিলাম। আর তোমাকে আমি ফোন দিয়ে বলি নাই, যাক আপু সরি। তুমি রেস্ট করো, আমি আসতেছি।" এখন তার বড় বোনের সন্দেহ যে এখানে আসলে মনে হয় একটি সমস্যা আছে। কারণ যেহেতু সে আগে স্কুল থেকে এসেছে আমাকে না বলে, আবার দ্বিতীয়ত কথা হচ্ছে ঘরের ভিতরে আমি দরজা নক করতেছি, সে দরজা খুলতেছে না। অবশ্যই এই ঘরে কেউ না কেউ আছে। এখন দেখেন সে কিন্তু সবদিকে খুঁজতেছে। কথায় আছে বড় বোন কিন্তু মায়ের সমতুল্য। মায়ের স্থান যদি নিতে পারে কেউ, তা কিন্তু বড় বোনই নিতে পারে। সেই বড় বোন কিন্তু চায় না যে তার ছোট বোন মানে কারো পাল্লায় পড়ে এইরকম অধঃপতনে যাক। সে খুঁজতে, খুঁজতে কিন্তু ঠিকই ওই রুমের দিকে যাচ্ছে। এখন দেখেন তার ছোট বোন এসে বলতেছে, "আরে আপু, এদিকে কেন যাচ্ছিস? তুই একটু রেস্ট কর আয়।" কিন্তু তার মনের মধ্যে সন্দেহ, "শোন, অবশ্যই এই ঘরে কিছু না কিছু আছে। আমাকে ঘরে যেতে দে।" এই কথা বলতে তার কিন্তু ছোট বোন এখান থেকে পালিয়ে গিয়েছে। দেখেন বড় বোন গিয়ে কিন্তু ঠিকই পেয়ে যায় সেই ছেলেটিকে। এবং তার এই আপুকে আসলে সেলুট। এই আপু সাহসিকতার সাথে একটা কাজ করেছে। সে বলতেছে, "আমি বারবার নিষেধ করেছি আমার বোনের সাথে তুমি কখনো দেখা করবা না। আর আমার বোনের সাথে কখনো প্রেমের প্রস্তাবে এইসব কোনো কাজ করবা না। কারণ তোমার অনেক বয়স বেশি। আর আমি এটাও জানি তুমি বিবাহিত। তুমি কেন আমার বোনকে, আমার বোনের বয়স কম, সে লেখাপড়া করতেছে। কেন তার ক্যারিয়ারটা নষ্ট করতেছ? যাও, যদি আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে আমি তোমাকে পুলিশে দেব।" এরকম বোনকে সেলুট যে সব জিনিসটা সে সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছে যেন পাড়া-প্রতিবেশী কেউ যেন না জানতে পারে। হাজারো হলো তার বোনের একটা মান-সম্মান আছে, পরিবারের একটা সম্মান আছে। আর এখন দেখেন সে নিজে, নিজে ভুল করে বলতেছে, "হায় আমি এটা কি করলাম? আমার আপুর কথা কেন আমি শুনি নাই? এখন যদি আপু আমার বাবা-মাকে সবকিছু বলে দেয় তাহলে তো বাবা-মা আমার লেখাপড়াই বন্ধ করে দেবে। আমি এটা অনেক বড় ভুল করেছি।" এখন দেখেন তার বড় বোন এসে তাকে বলতেছে, "শোনো, তোমাকে আমি কতবার না করেছি যে এই ছেলের সাথে তুমি চলাফেরা করবা না। আর এই ছেলেটা হচ্ছে বিবাহিত। তার ঘরে আছে স্ত্রী। সে তোমাকে মানে ফুসলিয়ে, ফুসলিয়ে প্রেম করতেছে এই কারণে, কারণ সে অনেক টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তোমাকে আমি বারবার বলেছি। আর তুমি কি করেছো? শেষ পর্যন্ত আজকে তাকে আমাদের বাসায় নিয়ে এসেছো, হ্যাঁ? আমার এই জিনিসটা ভাবতেও কষ্ট হচ্ছে যে তুমি আমার ছোট বোন। এখন বড় বোনের কাছে দেন ছোট বোন মাপ চাচ্ছে। ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনের সচেতন হবে যে হ্যাঁ, ঘরের ভিতরে চাবি সবার হাতে একটা, একটা করে দিয়েন না। তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আর এই রকমের বখাটের কাছ থেকে আপনাদের বোনদেরকে অবশ্যই সেফ রাখুন। বুঝতে পারছেন? ভিডিওটা ভালো লাগলে ভাই প্লিজ শেয়ার দিবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে জানাবেন।